যে অভিনেত্রীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বলা হয় জীবনে বাঁচতে গেলে কাউকে একজন প্রয়োজন, যার থেকে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা পাওয়া যায়। এই প্রতিবেদনে ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীর প্রেমের কথা বলা হয়েছে, যার নাম রতন টাটা। আজ রতন টাটার নতুন করে কোনো পরিচয়ের দরকার নেই। টাটা গ্রুপের এই প্রাক্তন চেয়ারম্যান গোটা বিশ্বেই সমাদৃত। এমনকি তিনি ব্যবসায়ের দিক দিয়ে প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেয়েছেন। স্যার রতন টাটা ব্যবসায়িক জগতে প্রতিটি মাইলফলক অর্জন করেছেন, যেগুলো অনন্য ব্যবসায়ীদের স্বপ্ন। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ গ্রহণ করার পর কোম্পানির রাজস্ব 40 গুণ বৃদ্ধি পায় এবং মুনাফা 50 গুণে পৌঁছেছিল। রতন টাটা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেন এবং প্রচুর পরিমাণে অর্থ দানও করে থাকেন। রতন টাটা শিক্ষা এবং কর্মজীবনের শুরু থেকে টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়ার গল্পটি খুবই অনুপ্রেরণাদায়ক। তবে তার জীবনের সবচেয়ে বড় বিষয়টি হলো তার বিয়ে নিয়ে। আজও অনেকের মনে একই প্রশ্ন আসে যে এত সফল হওয়ার পরেও তিনি বিয়ে করলেন না কেন। এটা সত্য যে রতন টাটা কাউকে বিয়ে করেননি, কিন্তু তার জীবনে এক দুবার নয় 4বার প্রেম এসেছিল, কিন্তু একবারও বিয়ের পিঁড়িতে পৌঁছতে পারেননি। রতন টাটা যখন পড়াশোনা করে ভারতে ফিরে এসেছিলেন, তখন এক চলচ্চিত্র অভিনেত্রীর প্রেমে পড়েন, যার নাম সিমি গ্রেওয়াল। দীর্ঘদিন তারা দুজনে একে অপরকে ডেট করেছেন এবং এই বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সিমি গ্রেওয়াল জানিয়েছেন যে তার সাথে রতন টাটা দীর্ঘদিন সম্পর্ক ছিল, এমনকি রতন টাটার অনেক প্রশংসাও করেছেন। তিনি বলেছিলেন যে সে একজন নিখুঁত ব্যক্তি এবং তার অনুভূতি আশ্চর্যজনক। সিমি বলেছিলেন যে টাকা তার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ নয়। বিয়ের বিষয়ে গ্রেওয়াল জানান, কোনো কারণে তারা আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেননি, তাই আর বিয়েটাও হয়ে ওঠেনি।